চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকার আলিফ হোটেল গলিতে যুব দলের একটি অফিসে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চিহ্নিত চাঁদাবাজ জাকির হোসেন রনির নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসে হামলা চালিয়ে টিন শেড ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও শহীদ জিয়া স্মৃতি নামের একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা আহ্বায়ক জি কুইন্টেন রিভেরো বলেন, বিএনপি ক্লাবের মতো ছিল, মানে যে 5ই আগস্টের পরে ওই এলাকাতে ছিনতাই হচ্ছিল। তৎকালীন পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমি সিটিজেন ফোরামে আছি চট্টগ্রাম মহানগরের সদস্য হিসেবে। তো আইন শৃঙ্খলা যেভাবে ভালো রাখা যায় সেই বিষয়ে আমাদের একটা দায়িত্ব বোধ থেকে আমি চিন্তা করছি যে ওখানে একটা বসার জায়গা রাখলে ছিনতাই, এই যেই কাজগুলো হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের থেকে টাকা নিয়ে যাচ্ছে, মাদক ব্যবসা করতেছে, চাঁদাবাজি করতে, এগুলো ওপেন হচ্ছিল। ওটা মূলত বন্ধ রাখার জন্য আমাদের দলীয় কর্মীদেরকে একটা বসার স্থান দিয়ে একটা দলীয় অফিস করা হয়েছিল। এগুলো আসলে ছদ্মবেশী যারা চাঁদাবাজি করতেছে, দলীয় নামধারী কিছু লোক এগুলোতে জড়িত আছে। যেমন অলংকারে আমি একটা খোলাখুলি বলি, ওখানে বাস থেকে টাকা তোলা হয়, এমনটা আমি জানি না, বাট 100-150 একটা অ্যামাউন্ট তোলা হয়। ওখানে অনেক বাস থেকে, আপনারা যদি যান আপনারা জানবেন, ওই বাসগুলো থেকে টাকা তোলা হয়। ওখানে আলী নামের একটা ছেলে ইনভলভ আছে, সৌস রনি, সুমন নামে একটা ছেলে আছে। আমরা যতটুকু বিশ্লেষণ করে দেখেছি আর যতটুকু শুনেছি ওখান থেকে, ওরা আগে গিয়ে ঘটনাগুলো সাজাইছে, এরপর পরই পুলিশ আসছে। ওখানে অস্ত্রটা কোথাও থেকে এনে ওখানে উদ্ধার দেখা গেছে, কিন্তু এর আগের ভিডিওগুলোতে অফিস থেকে কিংবা ক্লাব থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধারের কোনো ফুটেজ কিংবা কোনো প্রমাণ নাই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদেরকে বদনাম করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। আমি প্রথমে তীব্র নিন্দা জ্ঞাপন করি যারা এই প্রচারগুলো চালাচ্ছেন। ছাত্রদল নেতা বলেন, আমি চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা শাখার ছাত্রদলের একজন কর্মী। বিগত 3 দিন আগে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিএনপির একটা অফিস ভাঙচুর হয়েছে। এমন একটা পরিস্থিতিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এলাকাবাসী জানান, এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। আমরা নিরাপত্তা চাই। অনেক দেখতেছি যে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তারপরে যারা গাড়ি চালাচ্ছে তারাও এটা নিয়ে বিভ্রান্তিতে আছে। প্রতিদিনই তাদের 100-200 টাকা করে দিতে হয়। তার ভিতরে তারা এখন যে নাশকতা করতেছে, এটা তো দলের কোনো উদ্যোগ না। দলের উদ্যোগে তারেক রহমান তো এরকম কিছু চাই নাই। তারেক রহমানের বাংলাদেশে চাঁদাবাজির ঠাঁই নাই। আমরা চাচ্ছি যে চাঁদা মুক্ত দেশ করতে। চাঁদাবাজির ঠাঁই কোনো জায়গায় হবে না। চাঁদাবাজি মুক্ত দেশ করে একতা তারেক রহমানের নির্দেশ, চাঁদাবাজ থাকবে না বাংলাদেশ। সাধারণ জনগণ সুষ্ঠু নিরাপদ যাতে ঘরে ফিরতে পারে, এটা তারেক রহমানের আশা আকাঙ্ক্ষা। আবার অলংকার মোড়ে যেগুলো চাঁদাবাজি হচ্ছে, এই যে কোনো প্রকারে চাঁদাবাজি চলবে না, করতে পারবে না। এই বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন রনিকে ফোন দিলে তিনি বলেন যে আমি আগেও কথা বলছি, বলতেছি যে আমার কথা বলছেন, আমি ওই বিষয়ে ওই গলিতে যে ভাঙচুর করতেছেন আপনি হয়েছে, হ্যাঁ, ওই বিষয়ে আমি কোনো অবগত নাই। আমি সবাই লাস্টে গিয়ে দেখতেছি থানা পুলিশে, হ্যাঁ, ওদের এখন থানার দাঁড়িয়ে গাড়ি যারা ছিল, সাংবাদিক দাঁড়ানো ছিল, ওখানে দাঁড়ানোর পরে আমি দেখছি যে এখানে এই ঘটনা চলতেছে। আমার সাথে কারোর সাথে ঝামেলা হয়নি, মারামারি হয়নি, কাটাকাটি হয়নি। ওরা কেন আমাকে এখানে ফাঁসাচ্ছে আমি ওটা বুঝতেছি না। আমি ওদের তো পাইতেছি না কথা বলার জন্য। পাইলে বসে কথা বলতাম যে কি সমস্যা আমার বল, আমি তো এখানের মধ্যে নাই, সম্পৃক্ত নাই। ওদের ব্যাপার। তোমরা কি করছো না করছো ওটা আমার কেন টানতেছো? ওখানে আমাকে তো জানি তো ভাই কোনো লাভ নেই। আমি তো এটা নিয়ে, আপনি যখন আমাকে ফোন দিয়েছেন তখনই বলছি আমি ভাই এটার মধ্যে সংযুক্ত না। বারবার বলতেছি আমি নাই থাকবো, কেন আমি যেটা জানি না সেটা আমি বলবো না। এখন ওরা যদি আগের কিছু নিয়ে আমার সাথে এটা আমার মনে করেন যে আমি করাইছি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। এটা ওদের ঝামেলা, সিনিয়র পার্সন ওরা বুঝবে। সেখানে যদি আমাকে নিয়ে টানাটানি করে তো ওরা ভুল করতেছে। সিনিয়র যদি না পারে আমাকে নিয়ে টানা লাগতো। ডেস্ক রিপোর্ট, নোংর নিউজ।